নমস্কার বন্ধুরা, দ্য বং কুকবুকের আজকের রেসিপি খারকোলের পাতা বাটা। এই গাছটা অনেকেই আগাছা মনে করেন এবং বাড়িতে এই বর্ষাকালে অনেকই হয়ে থাকে। বাজারে কতটা কিনতে পাবেন জানি না, তবে বাড়িতে তো এই গাছটা প্রায়শই দেখে থাকবেন। ভালো করে চিনে গাছটাকে তুলে এনে ডাঁটাগুলোকে কেটে আলাদা করে রেখে দেবেন। আর এই রকম পাতাগুলোকে সামান্য একটু ডাঁটা সহ আলাদা করে কেটে খুব ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেবেন। দেখুন, এরকম তিনকোনা পাতার মতো দেখতে হয়। এটা এক ধরনের কচুই বলতে পারো। তো এই পাতাগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়ে পাতাগুলোকে কুচিয়ে কেটে নেব। আর লাগবে আমাদের 10-12 কোয়া রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী ব্যবহার করো। আমার এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই আমি 6-7টা লঙ্কাই ব্যবহার করছি। এরপর প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেব রসুনগুলো, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব ধুয়ে কুচিয়ে রাখা খারকোলের পাতাগুলোকে। খারকোল পাতাটা আগে তোমরা ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে পারো, কিংবা এইভাবে আগে তেলে নেড়ে নিয়ে তারপর বেটে তারপর আবার তেলে নাড়তে পারো। ভাপিয়ে রান্না করলে কিন্তু টেস্ট অতটা ভালো আমার লাগে না, তাই জন্য আমি প্রথমে এটাকে তেলে একটু নেড়ে নিই। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। পরে আর আমি লবণের ব্যবহার করব না, একেবারে এই পাতাটা ভাজার সময় লবণটা দিয়ে দিলাম। তেলে নেড়ে নিলে কি হবে, গলা চুলকানোর যে রিস্কটা থাকে সেটা একেবারেই থাকবে না। অর্থাৎ ভাপিয়ে নিলে যে কাজ তেলে আগে নেড়ে নিলেও ঠিক সেই কাজই হয়। ভালো করে সবটা ভাজা ভাজা করে নিয়ে রসুনগুলো যখন এরকম লালচে হয়ে আসবে, সেই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রান্নাটা একটু ঠান্ডা হয়ে এলে একটা শিলে কিংবা মিক্সিং জারে পাতাটাকে ভালো করে বেটে নেব। বাটার সময় জল না ব্যবহার করাই ভালো, তবে যদি প্রয়োজন হয় সামান্য একটু জল ব্যবহার করতে পারো। তবে জল না দিয়ে বাটার চেষ্টা করবে যাতে বাটাটা খুব পাতলা না হয়ে যায়। এরপর আবার কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে 1/2 চামচ কালো জিরে দেব ফোড়নে। ফোড়নটাকে 3-4 সেকেন্ড একটু নেড়ে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পাতাটা। অনেকে কিন্তু প্রথমেই ভাজার সময় কালো জিরেটাকেও নেড়ে নেয়, কালো জিরেটাকেও তারপর এই পাতার সাথে বেটে নেয়। দুটোর স্বাদ কিন্তু সামান্য ফারাক আছে। তবে ফোড়নে কালো জিরেটা দিয়ে এইভাবে নাড়লে এই যে কালো জিরে ভাজাটা মুখে পড়ে খাওয়ার সময়, সেটা আমার ভীষণ ভালো লাগে। তাই জন্য আমি পরে ফোড়নে কালো জিরে দিয়ে তারপর পাতাটাকে নাড়ি। পাতাটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে মিশিয়ে কষিয়ে 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 রান্না করতে হবে। পাতলা ভাবটা যখন একটু ঘন হয়ে আসবে অর্থাৎ টেনে আসবে, তখন বুঝবো যে পাতা বাটাটা একেবারে রান্না হয়ে গেছে। আর একটা জিনিস দেখেও বোঝা যায়, দেখো যখন আমি বাটাটা দিয়েছিলাম তখন এই বাটার রংটা কিন্তু হালকা ছিল, কিন্তু ধীরে 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 যত সময় যাবে এই পাতার বাটাটা গাঢ় সবুজ রঙের হয়ে যাবে। দেখো একটি কালচে সবুজ রঙের হয়ে এসেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, অর্থাৎ আমাদের রান্না কমপ্লিট। ব্যাস, আর কি, এক থালা গরম গরম ভাত নিয়ে পাতা বাটাটা নিয়ে বসে পারো। আমি কথা দিচ্ছি, পুরো এক থালা ভাত এই পাতা বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু খেতে ইচ্ছে করবে না। একবার বানিয়ে দেখো, তোমাদের দুপুরের মেনুতে চিরদিনের জন্য স্থান করে নেবে এই খারকোলের পাতা বাটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।